ভেবেছিলাম আজ কোনো অনুষ্ঠান আনতে পারবো না, এত বাজি পটকা চারিদিকে ফাটছে এবং তার সাথে মাইক বাজছে। আমাদের নতুন স্টুডিও যেখানে হয়েছে সেখান থেকে অনুষ্ঠান করা প্রায় দুষ্কর। পুরোনো স্টুডিওতেও তাই ছিল, কারণ কালী পুজো এত বেশি হয়, এত বাজি পটকা ফাটে যে অনুষ্ঠান করাই যায় না। কিন্তু আজ আমরা অনুষ্ঠান আনতে পেরেছি, আমরা খুশি। আপনাদের জন্য প্রতিদিন আমরা অনুষ্ঠান আনছি, ছুটি ছাটা সব ছেড়ে দিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এসআইআর করলে কোন দলের কত লাভ। পশ্চিমবঙ্গে বাংলায় মুখ্যত তিনটি রাজনৈতিক দল ত্রিমুখী লড়াই। একটা হচ্ছে বাম কংগ্রেসের জোট, একটা হচ্ছে বিজেপি এবং অপরটি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই তিন দলের তাদের কার কতটা লাভ, কার কতটা ক্ষতি হতে চলেছে এসআইআর এ, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস এসআইআর আটকাতে, তারা এসআইআর আটকাতে পারবে না। নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় এসআইআর করবেই, নম নম করে হলেও করবে, করতে তাদের হবেই। কারণ পশ্চিমবাংলায় যদি এসআইআর আটকে যায় তাহলে কিন্তু তামিলনাড়ু বা অন্যান্য রাজ্যেও আটকে যাবে। এখন প্রশ্ন উঠেছে, মহারাষ্ট্রে ভোটের আগে কেন এসআইআর হলো না, কেন বিহার ভোটের আগেই হলো, তারপরে পশ্চিমবঙ্গের ভোট? কারণ বিজেপির যে ভোট চুরি সেটা কিন্তু ধরা পড়ে যেত মহারাষ্ট্রের ভোটে, হরিয়ানার ভোটে যদি এসআইআর হতো ধরা পড়ে যেত। তাই দেরিতে হলেও এসআইআর তারা শুরু করেছে শুধুমাত্র বিজেপিকে প্রফিট পাইয়ে দিতে, এরকমই মনে করছে বিভিন্ন অভিজ্ঞ মহল। আমরাও এই নিয়ে আলোচনা করব। আমরা আজকে থার্ড আইতে যে বিষয়টা আলোচনা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান খুব ছোট হবে, আমরা কথা দিয়েছি আপনাদের যে অনুষ্ঠান বড় করব না, ছোট অনুষ্ঠানে পুরোটা বলার চেষ্টা করব আজকের থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছি এসআইআর হলে পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক দল কতটা লাভবান হবে, কতটা ক্ষতি হবে। আপাত দৃষ্টিতে বিজেপির নেতাদের যা বক্তব্য তাতে মনে হচ্ছে তারাই লাভবান হবে। কারণ শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন অলরেডি 1,25,00,000 লোকের নাম বাদ যাবে এবং সেটা সবটাই তৃণমূল কংগ্রেসের নাম বাদ যাবে, এরকমটা বলেছেন। তৃণমূল কংগ্রেস রণহুঙ্কার দিয়েছে যে তারা এসআইআর করতে দেবেন না। আর এদিকে বাম কংগ্রেস চুপ করে ঘাপটি মেরে বসে আছে, তারা সময়ের অপেক্ষা করছে। যদিও তাদের কাজ করার মতন লোকজনও কম, তবুও তারা সময় নিচ্ছে, সময়ের অপেক্ষা করছে। হয়তো শেষের দিকে তাদের বক্তব্য আসবে। মোহাম্মদ সেলিমকে আমরা ফোনে ধরার চেষ্টা করব বা তাকে অনলাইনে পাওয়ার চেষ্টা করব, যাতে তার মুখ থেকে শুনতে পাই যে কিভাবে এসআইআর এর মোকাবিলা তারা করবেন বা এসআইআর কে তারা সমর্থন করছেন কিনা। যদিও তারা বিহারে এসআইআর কে সমর্থন করেননি, বাংলায় তারা এসআইআর কে সমর্থন করছেন কিনা সে ব্যাপারে সরাসরি জানতে চাইব আর কয়েকদিন পরে। যাই হোক, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে কোন রাজনৈতিক দলের কতটা লাভ, কতটা ক্ষতি। দেখুন, প্রথমেই আসবো তৃণমূলের কথায়। এসআইআর করলে লাভ হবে তৃণমূলের। হ্যাঁ, তৃণমূল লাভবান হবে এই কারণে বলছি, কারণ এসআইআর করলে যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছেন, তথাকথিত রোহিঙ্গা, আমি জানি না রোহিঙ্গা কাদের বলে, রোহিঙ্গা আমি একজনকেও দেখিনি। সারা পশ্চিমবঙ্গ তো চষে বেড়ালাম, একজনও রোহিঙ্গাকে খুঁজে পেলাম না। তারা কোন ভাষায় কথা বলে, দেখতে কেমন, আমি জানি না। আপনারা কেউ জানলে কমেন্ট করে লিখে জানাবেন। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে মূলত বাংলাদেশ থেকে আসা লোকজন, যাদের কোনো পরিচয়পত্র নেই, বংশ পরিচয় নেই ভারতবর্ষে, তাদের নামটাই বাদ যাবে। যদিও নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্টের চাপে যে আধার কার্ড দেখালেই হবে, কিন্তু বিহারে বহু ক্ষেত্রে যারা বিএলও আছে তারা কিন্তু আধার কার্ডকেও মান্যতা দিচ্ছেন না। ফলে পশ্চিমবাংলায় এরকমটা হবে কিনা আমরা জানি না। যদি এরকমটা হয় তাহলে তো একটা প্রবল বিরোধের সামনে পড়বে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন বিরোধের সামনে পড়ুক বা না পড়ুক, এইখানে কিন্তু পুরোটাই উইন উইন সিচুয়েশন, অর্থাৎ যাই ঘটুক না কেন তৃণমূলের ফায়দা। কেন বলছি? কারণ হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে, হিন্দু ভোটার যারা, কারণ বাংলাদেশ থেকে মুসলমান আর কতজন এসছেন, আমি আপনাদের আগেও বলেছি 99.99% লোক যারা বাংলাদেশ থেকে এসছেন তারা বেশিরভাগই হিন্দু। এবং হতে পারে মায়ানমার থেকে রোহিঙ্গারা কিছু ঢুকে পড়েছে, তারা হয়তো মুসলিম, কিন্তু বেশিরভাগই হিন্দু। এই হিন্দু ভোটাররা বেশিরভাগই হচ্ছেন রাজবংশী এবং মতুয়া। এবং রাজবংশী মতুয়া যারা আছেন তারা বিগত বেশ কয়েকটা নির্বাচনে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে।
আপনি যদি উত্তর 24 পরগনা দেখেন, নদিয়ার দক্ষিণ অংশ দেখেন এবং উত্তরবঙ্গ দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশি মানুষজন প্রচুর আছেন। তারা বাঙাল ভাষায় কথা বলেন, তারা যে ভাষায় কথা বলেন সেটা আমাদের পশ্চিমবঙ্গের ভাষা না, এরকমও আছে। ফলে এই যে সমস্যা, এই সমস্যা থেকে মানে তৃণমূলের কোনো সমস্যা নেই, কারণ এই ভোটগুলো রাজবংশী বলুন বা মতুয়া ভোট বলুন, এই ভোটটা এতদিন পর্যন্ত বিজেপিতেই গিয়েছিল। এবার সেই বিজেপিতে যাওয়া ভোট, সেই ভোটারদের নাম যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে এসআইআর করার পর, আলটিমেটলি ক্ষতি তো বিজেপি। তৃণমূলের এখানে কোনো ক্ষতি নেই। তৃণমূল বরং এখান থেকে অনেকটা লাভবানই হতে পারে। লাভবান এই কারণে হতে পারে, অনেক লোক যারা মানে বিজেপিকে ভরসা করেছিল যে বিজেপি নাগরিকত্ব দেবে, তারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকবেন। আমি হিন্দুদের কথা বলছি, তারা তো মুসলিমদের নাগরিকত্ব দেবেন না বলেই দিয়েছেন। তো যে হিন্দুরা নাগরিকত্ব পাওয়ার আশায় বিজেপিকে গতবার ভোট দিয়েছিল, তাদের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে তো বিজেপিরই ক্ষতি। আর যদি বাদ না যায় তাহলে তাদেরকে ঠকানোর কারণে সেই ভোটটা তৃণমূলেও চলে যেতে পারে, আবার বামেতেও যেতে পারে। তাই এখানে উইন উইন সিচুয়েশন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কেন এসআইআর কে বাধা দেওয়া হচ্ছে আমি জানি না, বরং তাদের স্বাগত জানানো উচিত। এসআইআর করলে লাভবান তারাই হতে চলেছে। আমি আসবো বিজেপির কথায়, কিন্তু তার আগে বলবো বাম কংগ্রেসের জোটের কথায়। উত্তরবঙ্গে যে ধসটা নেমেছে বিজেপি, যেভাবে উত্তরবঙ্গে জনসমর্থন বিজেপি হারাচ্ছে, যে হারে হারাচ্ছে, সেই লাভটা কিন্তু বাম কংগ্রেস তুলতেই পারে। কিন্তু তাদের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। তাদের কোনো নেতা সেখানে গিয়ে গ্রাসরুটে গিয়ে কাজ করছেন এমনটা আমাদের চোখে অন্তত পড়েনি। ফলে এই লাভটা বিজেপির কাছ থেকে যদি মানে বাম কংগ্রেস জোট তুলতে চায়, তাদের এখনই ড্রাইভ করতে হবে, এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। সেটা তারা করছেন না। কেন করছেন না তারাই জানেন। কারণ এই বামেরাই তো বলেছিল যে আগে রাম পরে বাম, অর্থাৎ তারা রামকে আগে আনতে চায়, বিজেপিকে আনতে চায়, তারপর বিজেপিকে সরাতে যায়। যেন ত্রিপুরায় তারা সেটাই করে দেখিয়েছে, এমন একটা ভাব তাদের। যাকে সে কথা, সেটা তাদের একদম মানে নিজেদের ব্যাপার, অন্তর্দলীয় ব্যাপার, সে ব্যাপারে আমি কথা বলবো না। সেটা যে কোনো দলের পলিসি হতে পারে যে আমাদের ভোট এবার আমরা অমুক দলকে দিয়ে দেব। নিজেদের পায়ে কুড়ুল মেরে তারা শূন্য হয়েছে। কিন্তু যদি উত্তরবঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েন এই মুহূর্তে, তাহলে কিন্তু এই শূন্যতা, এই খরা কাটলেও কাটতে পারে। আমরা আসবো বিজেপির কথায়, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। থার্ড আইতে আমরা আলোচনা করছি যে এই যে এসআইআর হতে চলেছে পশ্চিমবাংলায়, দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। কিছু কিছু জায়গায় কাজ শুরুও হয়ে গিয়েছে। এই এসআইআর এর ফলে লাভ কারা তুলবে? আমি প্রথমেই বললাম পুরো লাভটাই কিন্তু তৃণমূল তুলতে পারে, আর কিছুটা তুলতে পারে কিন্তু বাম কংগ্রেস জোট। কিন্তু এসআইআর এর সমূহ ক্ষতি হতে চলেছে বিজেপি। তার কারণটাও আপনাদেরকে বললাম। কারণ বিজেপির যারা মূল ভোটার, সেই মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়, তারা কিন্তু ইতিমধ্যেই বিজেপির ওপর বিরূপ। রাজবংশীরা তো আসামে বিশাল মিছিল করে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিরোধ পর্যন্ত দেখিয়েছে। যে মামা ভোট বা মামু ভোট বলে পরিচিত উত্তরবঙ্গে, যে হেমন্ত বিশ্ব শর্মার একটা বিশেষ প্রভাব ছিল রাজবংশীদের ওপর, সেই প্রভাবটা কিন্তু এই আন্দোলনের ফলে কেটে গিয়েছে। অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা উত্তরবঙ্গে এসে সভা করে তিনি রাজবংশী ভোটকে একত্রিত করবেন, সেই জায়গায় আর হেমন্ত বিশ্ব শর্মা নেই। উত্তরবঙ্গে বিজেপি নেতাদের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে শঙ্কর ঘোষকে নিয়ে, সেই সমস্যাটা হচ্ছে খগেন মুর্মুকে নিয়ে। অর্থাৎ যারা বাম থেকে বিজেপিতে গিয়েছেন, তারাই এক মানে মৌরসি পাট্টা চালাচ্ছেন, একচেটিয়া রাজত্ব চালাচ্ছেন। পুরনো যারা বিজেপি, তারা কিন্তু বঞ্চিতই রয়ে গিয়েছেন।
আমি পাহাড়ের কথা বলছি না, রাজু বিস্তার কথা বলছি না, কিন্তু বাকি যে তরাই অঞ্চল বলুন বা তার নিচে দিনাজপুর বলুন, কোচবিহার বলুন, এইসব অঞ্চলে কিন্তু বাম থেকে যাওয়া বিজেপিতে নেতারাই কিন্তু মৌরুসি পাট্টা চালাচ্ছেন। এর ফলে আদি বিজেপি যারা, তারা অনেকটা ক্ষুব্ধ, তারা অনেকে বসে গিয়েছেন। আরএসএস কিন্তু চেষ্টা করে যাচ্ছে সেই মানুষগুলোকে সক্রিয় করার, কিন্তু তারা সফল হচ্ছেন না। আমরা যা সমীক্ষা করতে গিয়ে দেখেছি, আরএসএস পুরনো বিজেপির যারা কর্মী তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে দলে ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু সেখানেও তারা সাফল্য পাচ্ছেন না। অর্থাৎ বিজেপির ওপর একটা সার্বিক অনাস্থা দেখা গিয়েছে এই উত্তরবঙ্গে। এই অনাস্থা থেকে কিন্তু বিজেপি তাদের ধস আটকাতে পারেনি। বিধায়ক নেতারা যেখানে যেখানে যাচ্ছেন, মন্ত্রীরা বা ধরুন এমপিরা, তারা যেখানে যাচ্ছেন সেখানেই বিক্ষোভের মুখোমুখি হচ্ছে। অর্থাৎ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। বিশেষ করে উত্তরবঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল, এই প্রাকৃতিক বিপর্যয়ে তারা নেতাদেরকে পাননি। তারা ছবি তুলতে গিয়েছিলেন, তারা পরিদর্শনে গিয়েছিলেন বলছেন। সেই পরিদর্শনে যাওয়া বা ছবি তুলতে যাওয়া লোকগুলো প্রকৃত হয়েছে সাধারণ মানুষের কাছে। এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু নেই। যেখানে নাগড়াকাটায় ঘটনাটা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই নেই। কে মারবে? কেন মারবে? কারণ হচ্ছে একটাই, যে বিজেপির নেতারা সেখানে কোনো কাজই করেনি। এবং যখন নেতারা যাচ্ছেন, স্থানীয় নেতৃত্বকে খবর দিচ্ছেন না, স্থানীয় পুলিশকে খবর দিচ্ছেন না, তারা হঠাৎ হঠাৎ চলে যাচ্ছেন, মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন। শুভেন্দু অধিকারী ত্রাণ নিয়ে গিয়েছিলেন, সেই ত্রাণ মানুষ ফিরিয়ে দিয়েছে। ভাবুন, যে ত্রাণের জন্য মানুষ আকুলি বিকুলি করে, সেই ত্রাণকেই তারা ফিরিয়ে দিচ্ছে। তারা শুভেন্দুর হাত থেকে ত্রাণই নেবে না, এতটাই বিপর্যয়। তার মধ্যে আসছে এসআইআর। এই এসআইআর এ রাজবংশী ভোটে কিন্তু রাজবংশী ভোটাররা অনেকেই বাদ পড়বেন। শুভেন্দু যে 1 কোটি লোকের কথা বলছে, আমাদের ধারণা এসআইআর করলে খুব বেশি হলে পশ্চিমবাংলায় 40 থেকে 45 লক্ষ নাম বাদ যাবে, যাদের ডুপ্লিকেট ভোট আছে, মৃত ভোটার, শিফট হয়ে যাওয়া ভোটার। 40 থেকে 45 লক্ষ, বড় জোর মেরে কেটে 50 লক্ষ নাম বাদ যাবে। আমরাও চাই আমাদের ভোটার লিস্ট শুদ্ধ হোক। পশ্চিমবাংলার ভোটার লিস্টে যেন হরিয়ানার ভোটার না থাকে, পশ্চিমবাংলার ভোটার লিস্টে যেন মৃত ভোটার না থাকে, পশ্চিমবাংলার ভোটার লিস্টে যেন চলে যাওয়া ভোটার না থাকে, আমরাও চাই। তাই এসআইআর হওয়াটা জরুরি। কিন্তু এই এসআইআর হলে তার ফায়দা যে বিজেপি নেবে, যেভাবে প্রচার করা হচ্ছে, আদতে ফল হবে উল্টো। রাজবংশী এবং মতুয়াদের বহু ভোটার, তারা কিন্তু এই এসআইআর এর ফলে তাদের নাম বাদ যাবে, যারা গতবার বিজেপিকেই ভোটটা দিয়েছিলেন। ফলে সব মিলিয়ে এসআইআর করলে সমূহ ক্ষতির সম্ভাবনা কিন্তু শুধুমাত্র বিজেপি। আর উইন উইন সিচুয়েশনে আছে তৃণমূল। বাম কংগ্রেস যদি এক্ষুনি উত্তরবঙ্গের দিকে ঝাঁপিয়ে পড়ে, তারা কিন্তু তাদের হারানো ভোট পুনরুদ্ধার করতে পারে, কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে উত্তরবঙ্গের ভোট কোন দিকে যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। উত্তরবঙ্গের ভোট বিজেপিতেই থাকবে, নাকি বিজেপির যে ক্ষুব্ধ ভোটার, যারা কোনো কিছু সাহায্য পাননি নেতাদের কাছ থেকে, সেই ভোটাররা তৃণমূলে শিফট করবে, না বামেরা গিয়ে সক্রিয় হলে বামেদের দিকেই আবার ফিরে যাবে? এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের আরো বেশ কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। আমাদের সমীক্ষা চলছে, সমীক্ষার ফলে যে ফলটা উঠে আসবে সেটা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে দেবো। এবেলার অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না। দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসের অনুষ্ঠান, প্রবীর প্লাসের 5টার প্রবচনে। আজকের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। তাই এবেলার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ঠিক বিকেল 5টায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।